আমরা এইখানে আসছি আজকে এই যে নভেম্বরের 2 তারিখ মৃত্যু লোকদের আত্মা স্মরণ করার জন্য এবং তাদের আত্মা শান্তির জন্য প্রার্থনা করার জন্য এবং আমরাও যেন শান্তিতে থাকতে পারি, আমরাও যেন একদিন তাদের সাথে স্বর্গে সহবাসিত হইতে পারি। এই জন্য আমরা একটু প্রার্থনা করি। এই যে আমাদের বাবা মা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার শান্তির জন্য। এখানে আরও অনেক আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব অনেক মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার শান্তির জন্য আমরা এখানে প্রার্থনা করি। এই বছরের এই একটা দিনে, এই যে নভেম্বরের 2 তারিখ, পুরো বিশ্বে এই অনুষ্ঠানটা সবাই করে, এই যে মৃত্যু লোকদের আত্মার শান্তির জন্য। তা আমরাও আসছি এই মৃত্যু লোকদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করার জন্য। তো আমরা এটা করি, প্রতি বছরই করি, যাতে সবাই শান্তিতে থাকে, ঈশ্বর সবাই পাপ ক্ষমা করে সবাইকে স্বর্গরাজ্য প্রদান করে এবং আমরাও যেন একদিন তাদের সাথে সহবাসিত হইতে পারি। এই প্রার্থনা করতে আমরা আসি এবং আমরা পরিবার সবাইকে নিয়ে যেন শান্তিতে থাকতে পারি, এইটুকুই ঈশ্বরের কাছে আমাদের। আমরা আসলে মূলত এখানে আসছি যে আমাদের এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর জাল, তাদের এখানে কবরস্থান আর কি, তাদের এখানে সমাধিত করা হয়েছে। আমরা তাদের এই কবরস্থানে, তাদের এই সমাধিত স্থানে আমরা তাদের উদ্দেশ্য করে তাদের জন্য মোমবাতি জ্বালাই এবং সবার জন্য প্রার্থনা করি, তাদের আত্মার জন্য শান্তি দান করেন ঈশ্বর। এবং আমরা যারা এখনও বেঁচে আছি, আমাদের যাতে ঈশ্বর ভালো রাখেন, সুস্থ রাখেন, সেজন্য আমরা সবাই মঙ্গল কামনা করি। এবং আমাদের এই দেশে যে যেভাবে মানে বিশৃঙ্খলা একটা ভাব এখনও আছে, এগুলো যাতে দূর হয়ে শান্তি বর্ষিত করে, সেজন্য আমরা সবাই এই মানে সবার জন্যই প্রার্থনা করি, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর এই নভেম্বরের এই 2 তারিখ আমরা বিশেষ করে শুধু মৃতলোকের শান্তির, আত্মার শান্তির জন্যই প্রার্থনা করে থাকি। আজকের এই বিশেষ দিনটা হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজন যারা মৃত, যারা পরলোকগমন করেছে, আসলে তাদের আত্মা যাতে সেই পবিত্র স্থানে বা আমাদের যে স্বর্গের যে সেই স্থানে যাতে তারা পৌঁছায় এবং তাদের আত্মার কল্যাণের জন্য আমাদের বিশেষ প্রার্থনা আজকের দিনে। আমাদের এটাই হচ্ছে যে বিশেষত্ব যে তাদের জন্য আমরা প্রার্থনা করেছি। এটা থেকে আসলে 2রা নভেম্বর এটা থেকে বোঝা যায় যে শুধু মৃত ব্যক্তিদের জন্য না, আমরা নিজেরাও যে চিরস্থায়ী নয়, আমরা কোনো একটা সময় মৃত্যুবরণ করব। সেই মৃত্যুবরণের আগ থেকে যাতে আমরা নিজেদেরকে একটু নিজেদের আত্মার বিভিন্ন পাপ মোচনের জন্য যে যাচনা, সেটাই আমরা ঈশ্বরের কাছে করে থাকি। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। আজকে আমরা এখানে 4টার সময় এসে কবর সাজাইছি, কবরে ফুল দিছি এবং যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করছি। আজকের এই পবিত্র স্থানে এসে আমি আমার মা বাবার সাথে এসেছি, আর আমি আমার দাদু দিদা জেঠি জ্যাঠা এদের কবর সাজিয়েছি, প্রার্থনা করেছি এবং বলেছি যাতে তারা পরকালে শান্তিতে থাকতে পারে। কে ছিল আসলে যারা যারা মারা গেছেন, অনেকজনে যেমন আমাদের ফাদার বললেন যে যারা শাস্তি ভোগ করছেন তাদেরকে জন্য তার প্রার্থনা করা যায় না, যারা মধ্যস্থানে আছেন তাদের জন্য প্রার্থনা করব, তারা যাতে তাদের পাপটা ক্ষমা হয়ে তারা যাতে স্বর্গে চলে যেতে পারেন, এটাই এটাই আমরা প্রার্থনা করেছি সকল পরলোকগত ভক্তবৃন্দের আত্মাদের শান্তির জন্য। আজকের এই দিনটি আজকে 2 নভেম্বর, আর এটা আমাদের ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটিকে বলা হয় অল সোলস ডে, সকল পরলোকগত ভক্তবৃন্দ, বিশেষ করে আমরা যারা ক্যাথলিক খ্রিস্টান সারা পৃথিবীতে আমরা আজকে এই দিনটি গভীর ভক্তি পবিত্রতার সাথে আমরা উদযাপন করি। এর কারণ হলো এই দিন আমরা স্মরণ করি যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের প্রিয়জন যারা পরলোকগত হয়েছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার চিরশান্তি কামনায় আমরা এই চার্চে বা গির্জায় আমরা জড়ো হই, প্রার্থনা করি তাদের আত্মার কল্যাণার্থে এবং এই সমাধি পরিদর্শন এবং সেই সাথে আমরাও নিজেদের জন্য বিশেষ প্রার্থনা করি যাতে করে আমরা সেই নিজেদেরকে প্রস্তুত করতে পারি একদিন যেন তাদের সান্নিধ্য আমরা লাভ করতে পারি, ঈশ্বরের সাথে ঈশ্বরের সেই দর্শন যেন আমরা লাভ করতে পারি।
তা আজকের এই 2 নভেম্বর আমাদের সকল খ্রিস্টানদের জন্যে অনেক পবিত্র দিন এবং এই পবিত্রতা নিয়েই প্রার্থনা, বিশেষ করে সমাধিতে আমরা মোমবাতি প্রজ্বলন করি। এর কারণ হলো যেন তাদের আত্মা সেই চির শান্তি, তারা যেন সেই আলোয় আলোকিত হতে পারে, সেই সাথে আমাদের অন্তরও যেন আলোকিত হয় এবং আমরা যেন সেই শান্তিতে জীবনযাপন করতে পারি। এবং বিশেষ খ্রিস্টজাগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে আমরা তাদের আত্মার কল্যাণার্থে প্রার্থনা নিবেদন করি। ঠিক আছে, ওকে।